বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার স্বামীরা অনেকদিন থেকেই বলতিছে যে, "মনিরা আমি তোমাকে একটু কাঁকড়া এনে দিব। তুমি একটু কেটে-কুটে আমাকে রান্না করে দিবা?" তো আমি আসলে কোনোভাবে রাজি হই না। তো ফাইনালি আজকে রাজি হয়ে গেছি। ও মসজিদ থেকে আসার সময় কাঁকড়া দেখে আসছে। তো আমাকে এসে বলতেছে, "মনিরা কাঁকড়া দেখে আসলাম। তো তুমি একটু কাঁকড়াটা আমার কেটে-কুটে রান্না করে দাও। আমার অনেক ইচ্ছে একটু কাঁকড়া খাওয়ার।" তো বললাম যে, "ঠিক আছে তুমি নিয়ে আসো।" পরে আমি কাঁকড়াটা নিয়ে এসে কাটতে নিয়ে তো সেই ভেজাল মানে সব তাজা কাঁকড়া। আমি তো কাটতে যেয়ে পুরা হয়ে গেছি। পরে ও আমাকে বড় বড় কাটা ইগুলা ভেঙে দিল, পাগুলো ভেঙে দিল। তারপরে আমি ছোট ছোট পাগুলো ভাঙলাম, দিয়ে তারপরে কোনো রকম কাটলাম, কেটে এখানে যখন কাঁকড়াগুলা নিয়ে এসে আমি পলিথিন থেকে বের করছি পুরো বাড়ি ছড়ায় গেছে। কিন্তু আমি ভিডিও করছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এদিকে কাঁকড়াটা ধুয়ে ধেয়ে আমি কেটে-কুটে ধুয়ে ধেয়ে এসে রান্না করতে আসলাম। তো রান্না করতে এসে প্রথমেই আমি কাঁকড়াগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তাই ওই তেলের উঠায় রেখে ওই তেলের ভিতরেই আমি মশলা টশলা দিলাম, একটু কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু কষায় নিচ্ছি। তো স্বামীর আগে পূরণ করি, এই কাঁকড়া খাওয়ার এত হয়েছে। আর তা আমি প্রথমে বলছিলাম যে যেখানে কাঁকড়া কিনতে পাওয়া যায় সেখানে দিয়ে খেয়ে এসো। পরে বলতেছে, "না তুমি আমাকে রান্না করে দাও।" আর কি করার, এই কাঁকড়া আমি রান্না করি নাই কখনো, কাটি নাই কখনো। তো পরে আমি ইউটিউবে সার্চ দিলাম কিভাবে কাটে, কিভাবে রান্না করে। তো আমি ফাইনালি এইভাবে রান্না করতেছি। তো জানি না খাইতে কেমন হবে। তো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আসলে কাঁকড়া খাওয়া হারাম, হারাম না, কিন্তু হারাম হলে তো আর মুসলমান খাইতো না। কিন্তু কাঁকড়া, চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো এখন কম বেশি সবাই খায়। চিংড়ি মাছের এত দাম, কি চিংড়ি মাছ তো পাওয়াই যায় না। আর এই কাঁকড়াও তো এখন কম বেশি সবাই খাচ্ছে। তো তাই ভাবলাম যে নিয়ে আসুক, আমি রান্না করে দেই, দেখি আমিও খাবো, সাথে দেখি কেমন লাগে। তো ফাইনালি দেখেন আমি কাঁকড়াটা রান্না করলাম, একটু টমেটো দিয়েছি, আর হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে আগে। তো খেতে যে কেমন লাগবে, যারা খাইছে তারা তো অবশ্যই জানে। তো আজকে আমিও খাবো, দেখি কেমন লাগে। তো কাঁকড়াটা আমার হয়ে গেছে ফাইনালি। এদিকে আমি আবার প্রেশার কুকারে হাঁসের মাংস তুলে দিচ্ছি, হাঁসের মাংস বের করছি। তো আমার ফাইনালি আমার কাঁকড়াটা হয়ে গেছে। আমি এখন কাঁকড়াটা নামায় নেব। তো নামায় নিয়ে খেতে দিব তন্ময়ের আব্বুকে, যে আগে খাও তুমি। পরে নামিয়ে নিয়ে আমি ঘরে চলে গেলাম। ঘরে নিয়ে যে একটা বাটিতে আগে উঠায় দিচ্ছি মেরুজের বাবাকে, যে খেয়ে বলো কেমন লাগে। এদিকে আমি একটু মুখে দিলাম যে কেমন লাগে দেখি।
তো খারাপ না, আসলে ভালোই লাগছে। তো ফাইনালি মেহরুজের বাবা খাচ্ছে। মেহরুজের বাবা খাইয়ে বলতেছে যে ভালোই লাগে, খারাপ না। তো গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো মেহরুজও খাওয়াচ্ছে। এই প্রথম হাঁস খেলাম, সরি কাঁকড়া খেলাম। মেহরুজ বাবা বললো ভালো লাগতেছে। আল্লাহ হাফিজ।